ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে আর পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দিবার ও লইবার পথ রচনায় এবং সমগ্র মানব জাতির কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি আমাদের স্বামী বিবেকানন্দ, যিনি পরাধীনতার নিরন্ধ্র অন্ধকারে নিমগ্ন নাতির হৃদয় বজ্র গর্ভে অগ্নি মন্ত্রে দীক্ষা দিয়ে এই সুবিশাল মহাদেশকে জ্যোতির্ময় মৃত্যুঞ্জয় বাণী শুনিয়ে যুব ধর্মে দীক্ষিত করেছিলেন তিনি আমাদের স্বামী বিবেকানন্দ, যার বজ্র কণ্ঠে ধ্বনিত হয়েছিল অগ্নিগর্ভ আহ্বান, This is the time to work in the spirit and vigor of youth. তিনি হলেন দিব্য বিভাসিত প্রাণ প্রাচুর্যে স্পন্দিতমান গৌরিকধারী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ভারতাত্মার মর্মবাণী সমগ্র বিশ্বের দরবারে সমস্ত বিশ্ব মানবের মনন চিন্তনের অন্তঃস্থলে পৌঁছে দিয়ে পাশ্চাত্যের আধুনিকতার সাথে প্রাচ্যের সনাতনী ভাবধারার মেলবন্ধনে প্রধান কাণ্ডারী ছিলেন এই স্বামী বিবেকানন্দ। তার সংযমী স্বল্পায়ু নিরাড়ম্বর জীবন, তার বাণী, তার কর্মপন্থা, তার আত্মবিশ্বাস, দ্বিধাহীন বাস্তব সম্মত চিন্তাধারা, তার গুরুভক্তি ইত্যাদি আমাদের আজও জীবন এবং চরিত্র গঠনে পথ প্রদর্শক। নবজাগৃতি প্রাণ পুরুষ স্বামীজির মতো এত বড় মাপের কর্মী, ত্যাগী, তেজস্বী মহাপুরুষ যে আমাদের মধ্যে এসেছিলেন তা আমাদের পরম শ্লাঘার বিষয়। তেমন তার আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে সমগ্র মানব জাতির এবং নশ্বর জীব জগতের সেবা করা আমাদের আজও অবশ্য পালনীয় কর্তব্য। কাজী নজরুল ইসলামের ছোট্ট একটি কবিতা, জয় বিবেকানন্দ। জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চিরগৈরিক ধারী, জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী। যজ্ঞাহুতির হোম শিখা সম তুমি তেজস্বী তাপস পরম, ভারত অরিন্দম নম নম বিশ্ব মঠ বিহারী। মদগর্বিত বল দর্পীর দেশে মহাভারতের বাণী, শুনায় বিজয়ী ঘুচাইলে স্বদেশের অপযশ গ্লানি। নবভারতে আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ। জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে হুঙ্কারী। জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চিরগৈরিক ধারী, জয় তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী। নমস্কার।